আসসালামু আলাইকুম। এসকেএম চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমি এসকেএম হাসান আছি আপনাদের সাথে। তো আজকে যে অফারটি শেয়ার করব এটা সবাই করবেন, ভালো একটা প্রজেক্ট। তো আমি যে লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এমন ইন্টারফেস পাবেন। তো এখান থেকে এই যে সাইন ইন, এখানে আপনার জিমেল দেবেন, এখানে একটা টিকমার্ক দেবেন নিচের দিকে দেওয়ার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করলে হবে। আর আপনি যদি চান যে আপনার জিমেইল যেটা লগ ইন করা আছে ফোনে বাই ডিফল্ট, ওখান থেকে আপনি করলেও করতে পারেন। তো তার জন্য নিচে ক্লিক করতে হবে। এই যে নিচে সাইন ইন উইথ গুগল লেখা আছে, সিম্পলি এখানে ক্লিক করে আপনার জিমেইলের কিছু পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি করে দেখাবো, তার জন্য আমি আমার জিমেইলটি এখানে দিয়ে রাখলাম, দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। সিম্পল এখানে সাইন ইনে ক্লিক করার পর একটু সময় নেবে, আমার নেট স্লো। তো দেখতে পাচ্ছেন যে আমার জিমেইলে কোড গেছে, আমি কোডটা দিয়ে এটা সরাসরি দেখবেন যে অনেকের ওপরে আসতে পারে, আবার অনেকের ওপরে যদি না আসে তাহলে আপনি আপনার জিমেইলে ঢুকবেন, ঢুকলে দেখতে পাবেন যে পিক্সেল ভার্স থেকে আপনার ওটিপি কোড আসবে। এখান থেকে এই 6টি কোড আপনি এখান থেকে দিবেন, কপি করে নেবেন অথবা দেখে এখানে আপনি পাঠাবেন। আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল। এখন এখানে কাজ কি? এখানে কাজ হলো এদের যে টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। টাস্কগুলো কমপ্লিট করলে এরা কিছু পয়েন্ট দেবে। এখানে আমার রেফারে যদি জয়েন করেন তাহলে এখানে 500 আপনি যে পিএক্সেল আপনি পিক্সেল টোকেন ইনস্ট্যান্ট পাবেন। আর এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক আছে। এখানে প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন। এখানে একটা একটা করে ক্লিক করবেন। এখানে যেগুলো আছে সিম্পলি ক্লিক করার পরে আমি নিচের দিক থেকে দেখাচ্ছি। এখানে আমার সর্বনিচেটা দেখাচ্ছে যে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তো সিম্পলি পরে ক্লিক করে যে গো টুতে ক্লিক করলে ওদের যে ইউটিউবে যে ভিডিও আছে সেই ভিডিওতে চলে আসবে। এখান থেকে লাইক কমেন্ট দুটাই করতে হবে। করার পরে এখান থেকে স্ক্রিনশট দিতে হতে পারে, হ্যাঁ স্ক্রিনশট দেওয়া লাগবে। আপনি স্ক্রিনশট অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নেবেন। আপনি যখনই এখানে ওদের লাইক কমেন্ট করবেন ভিডিওতে, সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবেন, আমি স্ক্রিনশট নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে সিম্পলি আবার ওয়েবসাইটে ব্যাক আসছে, আসার পরে এই যে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপলোড, এখান থেকে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপলোড করবেন। করার পরে এটা আপলোড সাকসেসফুল হয়ে যাবে। আপলোড সাকসেসফুল হওয়ার পরে আপনার সার্ভার থেকে কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন যে আমার 50% কমপ্লিট হয়ে গেছে। আপলোড করার পরে স্ক্রিনশটটি আপলোড করার পরে আবার বাকি 50% কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে আমার এই যে পয়েন্ট আছে পয়েন্ট অটোমেটিক ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো দ্বিতীয়টাও আমি সেম প্রসেস সেমভাবেই দেখাচ্ছি। এখানে যে কটা টাস্ক আছে আপনারা সেমভাবেই একটা একটা করে কমপ্লিট করে নেবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি পরেগুলো দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশন দেওয়া আছে যে কি করতে হবে কি না করতে হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেটাই করবেন সেটাই ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এখানে যে টাস্কগুলো আছে সবথেকে কঠিন যে টাস্ক সেটা হলো এই যে বাইবিটের যে টাস্কটা আছে এটা। এখানে যে 4-5টা টাস্ক আছে তার মধ্যে এটা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট কেওয়াইসি কমপ্লিট করতে হবে। করার পরে এখান থেকে এটা কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন, যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে আমি দেখাই দিচ্ছি, এভাবে দেখে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো যে টাস্কটা কমপ্লিট করেন মনে রাখবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার শেষে একটা স্ক্রিনশট আপনি নেবেন। তো যাই হোক, এখানে ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এটা উপরে দেখতে পাচ্ছেন যে bybit.com, এটা হলো বাইবিটের অফিসিয়াল ওয়েবসাইট। তো যাই হোক, এখানে স্টার্টে ক্লিক করার পরে আপনার বাইবিট অ্যাপসে সরাসরি ওয়েব 3-তে পোর্টালে আপনার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল এয়ারড্রপ কিন্তু আছে, এটা অফিসিয়ালি এয়ারড্রপ। তো এখানে স্টার্টে ক্লিক করার পরে আপনার যে টুইটার আছে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন হবে, লগ ইনে দিয়ে দেবেন।
দেওয়ার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে সিম্পলি ফলো দেবেন, দিয়ে এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দিলে দেখতে পাচ্ছেন যে কনফার্ম হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটাই কনফার্ম হয়ে গেছে। তৃতীয় নম্বর এটা টিক দেবেন, টিক দিয়ে কনফার্মে দেবেন। দেওয়ার পরে এটা যে অবস্থা আছে বাই ডিফল্ট সেভাবেই থাকুক। থাকার পরে এখানে সিম্পলি যে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে এটা দেখবেন যে আপনার কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হয়েছে কি না এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট লেখা আছে এখানে, তো এখানে না দেখালে আপনি এখান থেকে সিম্পলি রিফ্রেশ দেবেন, রিলোড দেওয়ার পরে নতুন করে আবার লগ ইন দেবেন। আমি লগ ইনটা দিয়ে নিই। আমার জিমেইলে ওটিপি কোড গেছে, আমার এটা সরাসরি সামনে আসতেছে, আপনাদের নাও আসতে পারে। যদি সামনে না আসে আপনারা সিম্পলি জিমেইল অ্যাপসের মধ্যে ঢুকলে আপনি কোড পেয়ে যাবেন। তো কোড দিলাম, দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে টাস্ক, আমার কিন্তু এখনও কোনো পয়েন্ট বাড়েনি, যে 500 ছিল সে 500ই আছে। তো সিম্পলি টাস্কে যাব, টাস্কে গিয়ে এখান থেকে যেটা কমপ্লিট করছিলাম সেটা পরে চাপ দেব। যাওয়ার পরে সরি আমার স্ক্রিনশট নিতে খেয়াল ছিল না, তো আমি এখান থেকে সিম্পলি যে স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি যে আমার এই অ্যাকাউন্টের থেকে করছি এটা সিম্পলি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আবার টাস্কের এখানে এসে এখান থেকে যে আপলোড স্ক্রিনশট এখানে ডকুমেন্ট এখানে ক্লিক করে এখান থেকে আমার যে স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশট এখানে দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করার পরে অন্য যেগুলো আছে সেগুলো এখনও কোনো কাজ হচ্ছে না, এটা সম্ভবত সার্ভারের সমস্যা হতে পারে। সম্ভবত এটা সার্ভারের সমস্যা, না হলে এত সময় লাগে না। আমার এই যে 50% কমপ্লিট হয়ে গেছে এখানে, এটা তো হয়ে যাওয়ার কথা, এটা বেশি সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। দেখেন আমার এগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু এদিকের এই সাইডে এগুলো এখনও কমপ্লিট হয়নি, এটা সার্ভারের সমস্যা আছে। আপনারা যাই হোক কাজ করবেন, ডকুমেন্টগুলো আপলোড করে রাখবেন, ওদের সার্ভার ক্লিয়ার হলে আপনার পয়েন্ট আপনার ওয়ালেটে ওরা অ্যাড করে দেবে। আমার ওয়ালেটে 500 PIX পিক্স 500 পিক্স টোকেন রয়েছে। এখানে এটা রিফ্রেশ করলে দেখতে পাবেন, এখানে আমার ওয়ালেট দেখতে পাবেন, আপনার সমস্ত সব কিছু A to Z ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। ওইটা কিন্তু বাইবিটের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন বাইবিট, আর এটা হলো আমার ক্রোম ব্রাউজার। আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা ক্রোম ব্রাউজারে এসে রিফ্রেশ দিলেও এখান থেকে আমার দেখাবে যে আসলে আমি যে টাস্কটা কমপ্লিট করছি বাইবিটের, এটা Web3 পোর্টালে যে টাস্কটা ওটা কমপ্লিট হয়েছে কিনা এখান থেকে দেখতে পাবো। অনেকটা লোড নিচ্ছে, এই তো ভাই দেখছেন, এই দেখেন এটা সার্ভারের সমস্যার কারণে এই সমস্যাটাও হচ্ছে। আপনাদেরও সেম সমস্যা হতে পারে, নাও পারে। সার্ভার ক্লিয়ার থাকলে আপনাদের এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।